এই পৃথিবীটা গোল। আমরা যার সাথে ঠিক যেরকম ব্যবহার করি বা আমাদের কর্মটা ঠিক যেরকম হয়, আমরাও কিন্তু ফিরে কখনো না কখনো সেটাই পাই। চলুন আজকে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি। এক দুধওয়ালা ছিল যে তার নিজের গরু থেকে দুধ দুইয়ে মাখন বিক্রি করত এক দোকানদারের কাছে, এবং বিনিময়ে সেই দোকানদারের কাছ থেকে সে তার প্রয়োজনীয় দ্রব্যাদি তার কাছ থেকে নিত। তো এভাবে বেশ কিছুদিন চলছিল। একদিন সেই দোকানদারের হঠাৎ মনে হলো যে দেখি এই মাখনটা মেপে, যে মাখনটা সঠিক আছে কিনা। তো সে সেই মাখনটা মাপতে গিয়ে দেখলো কিলোতে 100 গ্রাম কম, মানে 1 কিলো ওজনের সেখানে নেই, সেখানে 900 গ্রাম আছে। তাই দেখে দোকানদারের তো মাথায় আগুন উঠে গেল। সে ভাবলো তাহলে দুধওয়ালা এতদিন তাকে ঠকিয়েছে। সে মনে মনে রাগ পুষে রাখলো পরের দিনের জন্য। পরের দিন যখন দুধওয়ালা মাখন নিয়ে আবার সেই দোকানদারের কাছে আসলো, তখন দোকানদার সেই দুধওয়ালাকে চেপে ধরল, বলল যে সে কেন তাকে এতদিন ধরে ঠকিয়েছে, কিলোতে 100 গ্রাম করে কেন মাখন তাকে কম দিয়েছে। দুধওয়ালা ছিল একটু সাদামাটা, সরলসিধে, খুবই নিম্নবিত্ত। তো দুধওয়ালা তখন তাকে বলল যে আসলে প্রভু, আমার তো সামান্য কিছু রোজগার, একটা দাড়িপাল্লা কেনার মতন পয়সা আমার কাছে নেই। আপনি আমাকে প্রত্যেক দিন যে 1 কিলো করে চিনি দেন, সেই চিনিটা আমি একপাশে রেখে সেই চিনির মাপে আমি আপনাকে মাখন দিই। সেই শুনে তো সেই দোকানদারের চক্ষু ছানা বড়া। এর থেকে কি বোঝা গেল যে কে কাকে আসলে ঠকিয়েছে। তাই এটাই হচ্ছে কথা, যে যাকে ঠকাবে বা যে যার যেরকম কর্ম, তাকে ঠিক সেরকম একদিন না একদিন ভগবান ঠিক ফেরত দেবে। তাই কাউকে ঠকানোর আগে 10 বার ভাবা উচিত, কি তাই তো?